আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই গাঙ্গুলি পরিবারের দুই ছেলে যদি এই গ্রামে ঢুকতো, তারা জ্যান্ত ফিরে যেতে পারতো না। ভাইদা, এসব কি বলছেন উনি? কোথায় চলে যাবে হ্যাবলা? না না কথা কিছু না, আসলে আমার ঠাকুরপো দৌড়তে যাওয়ার কথা বলছিল। কি বাড়িতে অতিথি এসেছে আর তুমি দৌড়তে যাবে? ওখানে এসো, ওদের আপ্যায়ন করতে হবে। আর হ্যাঁ, ভালো কথা, ছেলেকে ভালো করে দেখবে, দেখে জানাবে কেমন লাগলো। হ্যাঁ, আর এই গৌরী, তুমি অনুশ্রীকে রেডি করে নিয়ে এসো। হ্যাঁ কথা, চলো অনুশ্রী। আমি ছেলেকে দেখে বলবো ছেলে ভালো কিনা খারাপ? ভাইদা, আমি এত হাই পারোস না তুই। ওখানে আপাতত চল দেখি। আমি এখান থেকে এক পাও নড়বো না। চল না বাবা, চল যাবো না। তবে চল না বাবা, চল। ডাকো, নিন, শুরু করুন। ইনি কে? অভিমন্যু বাবুর কোনো আত্মীয় হবেন হয়তো। আচ্ছা, অর্কর বাবা মাকে তো আমি চিনি। আপনার নাম? আমার নাম মীনাক্ষী গাঙ্গুলি। ওনার নামটা তো জানলাম, কিন্তু আপনাদের কে হন উনি? আমার তো কেউ না। তবে উনি আপনাদের সঙ্গে এলেন যে? আমি তো ভাবলাম উনি আপনার আত্মীয়। আমি কারো আত্মীয় নই। কে আপনি? কেন এসেছেন এখানে? আমি এসেছি আমার আত্মীয়দের খুঁজতে। ও, দেখুন, আপনি রূপসায়র গ্রামের অতিথি। আপনার সমস্ত সমস্যার সমাধান আমি করব, কিন্তু আজ আমার মেয়ের পাকা দেখা, এই পর্বটা মিটে গেলেই না হয়। তা মেয়েকে ডাকুন। ও হ্যাঁ, এই তো এসে গেছে। এসো। ঘোমটাটা সরাও মা। এ অনুশ্রী, লজ্জা পাওয়ার কিছু নেই, সব নিজেদের লোক। ভাইদা, না, ও কাকিমা অনুষ্ঠকে দেখতে পেয়ে গেলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আপনার মেয়ে বোধহয় খুব লাজুক, তাই না? তা কোনটা আপনার মেয়ে? এই যে। ও মা, দেখি 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 দেখি, একটু মুখটা দেখি। আর লজ্জা পেতে হবে না, দেখি ঘোরো, এদিকে ঘোরো ঘোরো। তুমি? এবার কি করব? বাহ, ভারী মিষ্টি দেখতে তো, যে কেউ তোমাকে পছন্দ করবে। না, ওকে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না। মানে আপনার মেয়ে তো আমাদের ওখানে চাকরি করতো। আপনাদের ওখানে চাকরি করতো? মানে আমাদের যে কোম্পানি আছে সেখানে আপনার মেয়ে চাকরি করতো। আরে দূর বাবা, ফোন আসার সময় পেল না। হ্যাঁ কাকু, বলো। কি? এখনই আসছি। কি হয়েছে? ঠাম্মির শরীর ভালো না বাবা, শিগগিরই বাড়ি চলো। কি আপনারা বেরিয়ে যাবেন নাকি? বলছি, আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে অভিমন্যু বাবু, কিন্তু আমাদের এক্ষুনি বেরোতে হবে। তা পরে এই নিয়ে কথা বলে নেবো। আসছি। আচ্ছা, এবারে বলুন তো, আমার মেয়েকে আপনি কি করেছেন? কেন, আপনার মেয়ে বলেনি? না। আমার নাম মীনাক্ষী গাঙ্গুলি। যাদের দয়ায় এতদিন আপনার মেয়ে খেয়ে পড়ে বাঁচলো, তাদের নাম মুখে আনতে এত লজ্জা কিসে? আপনার মেয়ে আমাদের ওখানে, মানে ইন্দ্রাণী গাঙ্গুলির কোম্পানিতে চাকরি করে। কি হলো আপনার? হ্যাঁ, ইন্দ্রাণী গাঙ্গুলির নাম শুনে এরকম থমকে গেলেন কেন বলুন তো? আপনি ওকে দিদিকে আমার মতো ভয় পান? হ্যাঁ, আসলে কি বলুন তো, আমি না ওনার দুই ছেলেকে এখানে খুঁজতে এসেছি, কিন্তু এরকম একটা গরিব বাড়িতে ওরা কেন থাকতে যাবে বলুন? অনুশ্রী, আমার না খুব মন খারাপ হয়েছিল জানো তো। দিদি এভাবে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, এটা খুব খারাপ হয়েছে তোমার সাথে। তবে তুমি চিন্তা করো না, তুমি যে কদিন কাজ করেছো ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে সেই সব কদিনের টাকা দিয়ে দেবে। শুনুন,
যে নামটা আপনি বললেন ওই নামটা এ বাড়িতে উচ্চারণ করার অধিকার কারণেই ওই ইন্দ্রাণী গাঙ্গুলি নামটাকে আমি ঘৃণা করি। ক্ষমা করবেন কর্তা। কাকিমণি যদি কুসুমের মুখ দেখে নেয় তাহলে তো সর্বনাশ শেষান। খুব চেনা চেনা লাগছে একে। এই দেখি দেখি তোর মুখ দাঁড়ান! ওই গাঙ্গুলি পরিবারের একজন হয়ে এ বাড়িতে পা রাখার সাহস আপনার হয় কি করে? দেবীমার নাম শুনে কেউ এভাবে রেখে যেতে পারে? আমি তো ভাবতেই পারছি না। একজন মহিলা বলে এখনো সহ্য করছি, না হলে এতক্ষণে আপনার জীব আমি টেনে ছেড়ে ফেলতাম। কর্তা মায়ের উপর এইভাবে রেখে গেল কেন? সেটাই তো বুঝতে পারছি না। মা তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করেনি, তারপরে কর্তা মায়ের উপর এত কিসের রাগ? আরে যে তুমি ওই মানুষটার কোম্পানিতে কাজ করতে যাওয়ার বদলে রাস্তা দাঁড়িয়ে ভিক্ষে করলে আমি অনেক বেশি খুশি হতাম। গৌরী, আজ্ঞে কর্তা মশাই। এই মহিলাকে এক্ষুনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে বলো। আজ্ঞে। এই খবরদার, তুমি এটা বাড়ির কাজের লোক। হ্যাঁ, আমি গাঙ্গুলি বাড়ির বউ, আমার গায়ে হাত দেওয়ার যোগ্যতা নেই তোমার। আর এই যে আপনি তখন থেকে তো আমার উপর খুব হম্বিতম্বি করছেন। আপনি জানেন আমরা গাঙ্গুলিরা আপনার কি হাল করতে পারি? কিচ্ছু করতে পারবেন না আপনি, আপনাদের ক্ষমতা সীমিত। তাই আমাদের ক্ষমতা সীমিত? দেখাবো আপনাকে ক্ষমতা। কি আর দেখাবেন? কতগুলো টাকার জোর দেখাবেন? টাকার জোর ছাড়া আর কি আছে আপনাদের? এত বড় সাহস, আপনি আমাকে এভাবে অপমান করেন? অপমান তাদেরকেই করা যায় যাদের মান সম্মান থাকে। ওই গাঙ্গুলিদের কোনো মান সম্মান নেই। আর কি যেন বলছিলেন আপনি? কাদেরকে যেন খুঁজতে এসেছেন এ বাড়িতে? নিজের পরিবারের লোকজনকে তো। একটা কথা কান খুলে শুনে রাখুন, ওই গাঙ্গুলি পরিবারের 2 ছেলে যদি এই গ্রামে ঢুকতো তারা জ্যান্ত ফিরে যেতে পারতো না। ভাইদা, এসব কি বলছেন উনি? কিছু অনর্থ হয়ে যাওয়ার আগে এখান থেকে চলে যান। যান। হ্যাঁ যাচ্ছি। এখানে এমনিতেও এরকম গরিব খানায় গাঙ্গুলিরা থাকে না, বুঝেছেন তো সব।